আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই তারিনসি ব্লগ। অনেক রকম হালুয়া খেয়েছেন, বাট আজকে দেখাবো একটা ইউনিক হালুয়া যেটাতে কোনো বুটের ডাল থাকবে না কোনো সুজি, শুধুমাত্র একটা ইউনিক রেসিপিতে আমি আপনাদেরকে একটা ইউনিক হালুয়া রেসিপি দেখাবো। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো চলুন দেখে নিই ফুল রেসিপি। তো এর জন্য আমি একটা মিক্সিং বোলের মধ্যে 3 টেবিল স্পুন চায়ের চামচে 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিই। 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে আমি এটা একটু গুলে নিচ্ছি। কম উপকরণে এই হালুয়ার রেসিপি কিন্তু অনেক বেশি মজা, অনেক বেশি ইউনিক একটা রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এখন আমি একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানের মধ্যে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিই। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে এবং 1 কাপ পানি অ্যাড করে দিব। আপনারা চাইলে 1 কাপ না দিয়ে 1.5 কাপও পানি অ্যাড করতে পারেন। তো এখানে আমি 1.5 কাপ পানি অ্যাড করি। পানিটা যখন একটু ব্লক উঠে আসবে, চিনিটা গলে আসবে, ততক্ষণ পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। আপনারা যদি মিষ্টি একটু বেশি খেতে চান সেক্ষেত্রে 1 কাপ পানি দিবেন, আর যদি মিষ্টি একটু কম পছন্দ করেন সেক্ষেত্রে 1.5 কাপ পানি দিলে একদম পারফেক্ট হবে। তো এখানে আমি পানি দিয়ে একটু হ্যান্ড উইচ দিয়ে ভালো করে নেড়ে দিয়েছি। এখন পানিটা ব্লক উঠে আসছে। এখন এর মধ্যে আমি মিশ্রণ করে রাখা কর্নফ্লাওয়ারে সেটা ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার আগে আমি হ্যান্ড উইচ দিয়ে আরো একটু ভালো করে নেড়ে তারপর ঢেলেছি। এখন একটা স্প্যাচুলা দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি। এখানে আমি স্প্যাচুলা দিয়ে ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ না এটা একটু ঘন হয়ে আসতেছে। একটু ঘন হয়ে যখন আসবে তখন আমি হ্যান্ড উইচ ব্যবহার করব। এই রেসিপিটা কিন্তু অনেক বেশি সহজ, বানাতে একটু টাইম লাগে, তারপরেও খেতে কিন্তু অনেক বেশি মজা। এটা একটু ঘন হয়ে আসছে। এখন আমি হ্যান্ড উইচ দিয়ে ভালো করে নেড়ে দিই। দেখতেছেন তো এটা মুহূর্তের মধ্যে কালারটা চেঞ্জ হয়ে আসতেছে। এই পর্যায়ে কিন্তু ইনস্ট্যান্ট নাড়তে থাকতে হবে, কারণ এটা যদি আমি নাড়া বন্ধ করে দিই সেক্ষেত্রে এটা তলানি দিয়ে লেগে যাওয়ার চান্স আছে। সেজন্য আমি এটা ইনস্ট্যান্ট নেড়ে এটা একটু কুক করে নিচ্ছি। এখন কুক করে নেওয়া হয়ে গেছে। এখানে আমি অরেঞ্জ রেড কালার ইউজ করতেছি। আপনারা চাইলে গ্রিন কালারও ইউজ করতে পারেন, শুধুমাত্র অরেঞ্জ কালারও ইউজ করতে পারেন, আবার অরেঞ্জ রেড কালার ইউজ করতে পারেন, আবার রেড কালার ইউজ করতে পারেন। তো যার যার পছন্দ অনুযায়ী। তো এখানে আমি অরেঞ্জ রেড কালারটা ইউজ করেছি। এখন আমি কালারটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই হালুয়াটা আমাদের দেশের মধ্যে প্রচলিত না থাকলেও বাইরের দেশে কিন্তু ঠিকই প্রচলিত আছে। অল্প উপকরণে হালুয়াটি কিন্তু এখন মোটামুটি শেষের পর্যায়ে রেডি হওয়ার। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন, অর্থাৎ চায়ের চামচের 2 টেবিল স্পুন ঘি। ঘিটা দেওয়ার কারণটা হচ্ছে জাস্ট ফ্লেভারের জন্য। ঘিটা দিয়ে হ্যান্ড উইচ দিয়ে আমি ভালো করে আরো একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি চারপাশ থেকে নামিয়ে দেওয়ার জন্য একটা স্প্যাচুলারের সাহায্য নিচ্ছি। স্প্যাচুলার দিয়ে আমি চারপাশ থেকে নামিয়ে আরো একটু ভালো করে নেড়ে চেড়ে কুক করে নিচ্ছি। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিব, চুলাটা বন্ধ করে দিব। চুলা থেকে নামানোর আগে আমি আরো একটা কাজ করে নিব, সেটা হচ্ছে এখানে আমি কিছুটা কিশমিশ অ্যাড করে দিচ্ছি। কিশমিশ গুলো আমি আগে থেকে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম 10 থেকে 15 মিনিট। সেগুলো একটু ফুলে ডাবল হয়ে গেছে। এখন কিশমিশটা অ্যাড করে দিয়ে আমি আরো একটু নেড়ে চেড়ে কুক করে তারপর চুলা থেকে নামিয়ে নিই। চুলা থেকে নামিয়ে এখন আমি এক প্লেটে ঢেলে নিচ্ছি। প্লেটে ঢেলে আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনারা চাইলে এটা একটা সার্ভিং প্লেটে ঢেলে নরমাল ফ্রিজেও সেট খাওয়ার জন্য রেখে দিতে পারেন। এটা রেখে খেতে পারেন 15 দিন পর্যন্ত। তো আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এখন 2 ঘন্টা পর আমি এটা কেটে নিব। এখন ঠান্ডা হয়ে গেছে, পুরোপুরি সেট হয়ে গেছে। উপর থেকে আমি কোনো ডেকোরেশন করব না আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা চাইলে উপর দিক দিয়ে একটু ডেকোরেশনও করে নিতে পারেন। দেখতেছেন তো কতটা পারফেক্ট হয়েছে। এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছে। মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর হয়েছে। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন।